কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, বরং এটি ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরবানি করতেন? তিনি কি কখনো কোরবানি বাদ দিয়েছেন? আর কেন তিনি নিজের পাশাপাশি উম্মতের পক্ষ থেকেও কোরবানি করতেন? এ সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মদিনার ১০ বছরের জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি বাদ দেননি। হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি প্রতি বছরই নিয়মিত কোরবানি আদায় করেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের জন্য নয়, তার গুনাহগার উম্মতের জন্য কোরবানি করতেন। সাধারণত তিনি প্রতি বছর শিংওয়ালা, মোটা তাজা ও সুন্দর দুটি ভেড়া বা খাসি কোরবানি দিতেন। একটি কোরবানি করতেন নিজের ও পরিবারের পক্ষ থেকে, আর অন্যটি করতেন তার সেই সব উম্মতের জন্য যারা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানির সোয়াবে পুরো উম্মাহকে শরিক করতেন। তবে বিদায় হজের ঐতিহাসিক মুহূর্তে তিনি ১০০টি উট কোরবানি করেছিলেন, যার বড় একটি অংশ তিনি নিজ হাতেই জবাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানির পদ্ধতি ছিল অত্যন্ত সুন্দর, নিয়মতান্ত্রিক ও দয়ার পরিপূর্ণ। তিনি সবসময় ঈদের নামাজ ও খুতবা শেষ করে তারপর পশু জবাই করতেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি ঈদের নামাজের আগে পশু জবাই করে তবে তা কোরবানি হিসেবে গণ্য হবে না, বরং সাধারণ গোশত হিসেবে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নিজের কোরবানির পশু নিজ হাতেই জবাই করতে পছন্দ করতেন। তবে প্রয়োজনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার পক্ষ থেকে কোরবানি করার দায়িত্ব দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি পশুর প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা দিয়েছেন। কোরবানির আগে ছুরি ভালোভাবে ধার করতে বলতেন, যাতে পশুর কষ্ট কম হয়। এমনকি পশুর সামনে ছুরি ধার করতেও নিষেধ করতেন, যেন প্রাণীটি ভয় না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ আমাদের শেখায়, কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ত্যাগ, মমতা, ভালোবাসা ও আল্লাহর নৈকট্য লাভের এক মহান ইবাদত। তাই আসুন আমরা সবাই সুন্নাহ অনুযায়ী সঠিক নিয়মে কোরবানি আদায় করি। বিজয় টিভি নিউজ ডেস্ক।